গল্পটি শুরু এক অন্ধকার ভবিষ্যতে 14 বছর আগে এক মারাত্মক ভাইরাসের কারণে পৃথিবীর 90% প্রাণীকে নিশ্চিহ্ন করে দেয়। খাদ্য শৃঙ্খলের আসল ভিত্তি ছিল প্রাণীরা। তাদের ছাড়া ভেঙে পড়ে, মাস ক্ষুধায় ভুগতে শুরু করে এবং সারা বিশ্বে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে প্রত্যেকে অস্তিত্ব রাখার জন্য লড়াই করে। এখন এখানকার সবচেয়ে বড় সম্পদ সোনা বা রূপো নয়, বরং ফসল ফলানোর জমি। কেবল উর্বর কৃষি জমি মানবজাতিকে টিকে রাখতে পারে। এরই মধ্যে আমরা দেখি একদল লোক এক খামারের দিকে এবং একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। একজন লোক ভিতরে লোকদের বলে, আপনাদের ফসল প্রচুর, আমরা শুধু পাশ দিয়ে যাচ্ছি, আমাদের শুধু একটু বিশ্রাম দরকার। কিন্তু তার সঙ্গীরা বিভিন্ন দিক থেকে চুপি চুপি ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ তাদের একজন গুলিবিদ্ধ হয়, তারপর বাতাসে একটি তীক্ষ্ণ শীষ প্রতিধ্বনিত হয় এবং পরের মুহূর্তে সমস্ত অনুপ্রবেশকারী একে একে মাটিতে লুটে পড়ে। ভিতরে কুকি নামের এক তরুণী তার বাড়ি রক্ষা করতে গিয়ে খুব কাছ থেকে একটি লোককে গুলি করে। গুলির বর্ষণ শুরু হয়, যা বেশিরভাগ অনুপ্রবেশকারীকে নিশ্চিহ্ন করে দেয়। এখানে হেলি নামের এক শক্তিশালী ও নির্ভীক নারীর প্রবেশ ঘটে। তিনি দ্রুতগতিতে মাটির মধ্যে দিয়ে এগিয়ে যান এবং অন্তত নিখুঁতভাবে শত্রুদের নির্মূল করতে থাকেন। একটি জানালার আড়াল থেকে তার মেয়ে রেন তাকে কভার ফায়ার দেয়, আর হেলি ছেলে ইমানুয়েল পালানোর চেষ্টা করে এক নারীকে ধরে ফেলে এবং তাকে খুব খারাপভাবে হত্যা করে। লড়াইয়ের পর পরিবারের সবাই মৃতদেহগুলোকে পরীক্ষা করে এবং একত্রিত হয়। এরপর আমাদের পুরো পরিবারকে দেখানো হয়। হেলির স্বামী গ্যালেন এবং তার আরেক মেয়ে ডেনি। অনুপ্রবেশকারীদের নিয়ে সবারই সন্দেহ, তারা এত সহজে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিভাবে ভিতরে প্রবেশ করলো। তাই তারা খামারের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়। রাতে পরিবারের সবাই খাবার টেবিলে একত্রিত হয়। বাচ্চারা তাদের শীষ দেওয়ার সাংকেতিক ভাষা অনুসরণ করে এবং ফসল কাটা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করে। রাতের খাবারের পর হেলি তার বন্ধু আগাস্টার কাছে রসদ পৌঁছে দেওয়ার জন্য ইমানুয়েলকে একটি কাগজ দেয়। সে তাকে অপরিচিতদের সাথে কথা না বলতে এবং পরিবারের বাইরে কাউকে বিশ্বাস না করতে সতর্ক করে দেয়। পরবর্তী কয়েকদিন ধরে আমাদের ফ্রিম্যান পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা দেখানো হয়। সবাই লড়াইয়ের প্রশিক্ষণ নেয়, গুলি চালানোর অনুসরণ করে, ক্ষেতের যত্ন নেয়, বৈদ্যুতিক ব্যবহার ও সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে, মাঝে মাঝে খাবারের খোঁজে জঙ্গলে যায়, আর হেলি ক্রমাগত রেডিওতে অন্য জীবিতদের খবর শোনার চেষ্টা করে। একদিন সন্ধ্যায় হেলি তার বন্ধু আগাস্টার সাথে কথা বলছিল। আগাস্টা তাকে জানায় যে একদল ভয়ঙ্কর চোর 3টি কৃষক পরিবারকে আক্রমণ করেছে। সে হেলিকে অনুরোধ করে যেন সে কয়েকদিনের জন্য সেই পরিবারগুলোর কাছে গিয়ে তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়। কিন্তু হেলি সরাসরি প্রত্যাখ্যান করে। নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে অন্যদের সাহায্য করা তার পক্ষে একেবারেই অসম্ভব ছিল। পরের দিন সকালে ইমানুয়েল একটি গাড়িতে করে রওনা দেয়। কিছুক্ষণ পরে সে একটি পুরনো জরাশীর্ণ ভবনে এসে পৌঁছায়। সেখানে আগাস্টা লেখা একটি বাক্স ছিল। ইমানুয়েল বাক্সটির প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভর্তি করে চলে যায়। ঠিক তখনই বাড়িতে হেলে আগাস্টার কাছ থেকে একটি ফোন পায়, আর তাতে তার রক্ত হিম হয়ে যায়। আগাস্টা জানায় যে ফ্রেমের নামের একটি কৃষক পরিবার মারা গেছে, এমনকি বাচ্চারাও। এবং শুধু তাই নয়, তাদের দেহগুলো খেয়ে ফেলা হয়েছে। এই কাজটি করেছে নরখাদকদের একটি অত্যন্ত সুসংগঠিত দল। এই কথা শুনে হেলি বিচলিত হয়ে পড়ে। এদিকে ফেরার পথে ইমানুয়েল নদীতে সাঁতার কাটার জন্য থামে। ফেরার পথে সে নদীতে একটি মেয়েকেও সাঁতার কাটতে দেখে। তাকে দেখে সে সাথে সাথে মুগ্ধ হয়ে যায়। কৌতূহলী হয়ে সে তার রাইফেলের স্কোপ দিয়ে মেয়েটিকে পর্যবেক্ষণ করতে থাকে। মেয়েটি জঙ্গলের গভীরে একটি লুকানো বস্তির দিকে হেঁটে চলে যায়। বাড়ি ফেরার পর মেয়েটি চিন্তায় ইমানুয়েলের মন আচ্ছন্ন হয়ে থাকে। পরদিন সে আবারও সেখানে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। হতাশে ইমানুয়েল মেয়েটি ছবি আঁকতে শুরু করে, যেন তার স্মৃতিতে বাঁচিয়ে রাখতে চায়। কয়েকদিন পর ইমানুয়েল, গ্যানেল এবং ডিনিস খাবার খুঁজতে একটি গুদামে যায়। ভিতরে ঢুকে ডিনিস হতবাক হয়ে যায়। ছাদ থেকে মৃতদেহ ঝুলছে। একদল সৈন্যের আবির্ভাব ঘটে এবং উত্তেজনা বেড়ে যায়। তারা সবাই একে অপরের দিকে বন্দুক তাক করে। এরপর সৈন্যরা কামলি বলে যে তারা সেনাবাহিনীর লোক এবং এখানকার কৃষকদের সাহায্য করছে। গ্যালেন জিজ্ঞাসা করে, তোমরা কি ফ্লেমিংদের সাথে আছো? সৈন্যটি উত্তর দেয়, হ্যাঁ। এই কথা শুনে গ্যালেন সঙ্গে সঙ্গে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তাদেরকে হত্যা করে। সৈন্যরাও নিহত হয়। গ্যালেন বাচ্চাদের বুঝিয়ে বলে যে এরা ছিল নকল সেনাবাহিনী, কারণ ফ্লেমিংরা অনেক আগে মারা গেছে। যাওয়ার আগে ইমানুয়েল মৃতদেহগুলো পরীক্ষা করার পরামর্শ দেয়। এ আসে যে হয়তো কোনো কাজের জিনিস পাওয়া যাবে। গ্যানেল বলে, ঠিক আছে, তাড়াতাড়ি করো। ডিনিস একটি ব্যাগ খুঁজতেছিল। যে মারা যাওয়ার ভান করছিল হঠাৎ উঠে ডিনিসকে গুলি করে। গুলিটি ডিনিসের পেটে লাগে এবং এরপর ইমানুয়েল তাকে হত্যা করে। দৃশ্যটি কেটে যায়। গ্যালেন ডিনিসকে নিয়ে খামারে ছুটে আসে। হেনরি তার জীবন বাঁচাতে জোরে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে। ডিনিস বেঁচে যায়, কিন্তু ইমানুয়েল অপরাধ বোধে ভোগে, কারণ সে মৃতদেহগুলোকে পরীক্ষা করার জন্য বলেছিল। কিন্তু রেন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তার কারণে ডিনিস বেঁচে আছে। পরে হেনরি আগাস্টাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পায় না। সে রাতে ইমানুয়েল জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে সাথে সাথে ব্যাপারটা খুঁটিয়ে দেখতে বেরিয়ে যায়। অন্ধকারে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি চিৎকার করে বলে, থামো থামো, নড়বে না। মেয়েটি যখন ঘুরে দাঁড়ায়, ইমানুয়েল হতবাক হয়ে যায়। এ তো সে মেয়ে যাকে সে নদীতে দেখছিল। মেয়েটি ভীত এবং সাহায্য চাইছে। পরদিন সকালে গ্যালেন ও হেলিন তাদের সন্তানদের কঠোরভাবে সতর্ক করে দেয় যে সবসময় অস্ত্র থাকবে, সবসময় সতর্ক থাকবে, এমনকি ঘুমানোর সময়ও তোমাদের কাছে একটি বন্দুক থাকতে হবে।
তারা সতর্ক করে দেয় যে কিছু লোক সৈনিকের ছদ্মবেশে থাকে, কিন্তু বাস্তবে তারা বিপজ্জনক নরখাদক, যাদের কাছে শুধু জমির সম্পত্তি নয়, মানুষের মাংস একটি পণ্য। হেলের আদেশ ছিল পরিষ্কার, আগে গুলি করো, তারপর প্রশ্ন করো। কিন্তু অন্যদিকে ইমানুয়েল তখনও মেয়েটিকে